তার নিয়ামতগুলো উল্লেখ করে করে বললাম, আর রহমান, আমি তোমাদের উপরে দয়া করেছি। কেমনে করেছি? খলাকাল ইনসান, তোমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে বানিয়েছি। তোমাদেরকে গরু ছাগল বানাই নাই, তোমাদেরকে বন্য জন্তু বানাই নাই। এই যে শীতের মধ্যে তোমরা কিন্তু দুর্বল, খুলিকাল ইনসান যায়ফা, তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি, কিন্তু তোমাদেরকে আশরাফিয়াত দান করেছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাদেরকে সবার চাইতে সম্মানিত করেছি, তোমাদের ঘর বানানোর ব্যবস্থাপনা করেছি, তোমাদের সুখ শান্তির জন্যে শীতের মধ্যেও যেন শীত না লাগে পোশাক পরিধান করার ব্যবস্থাপনা করেছি, তোমাদেরকে মানুষ বানাইছি। তোমরা ঘরের মধ্যে থাকো, তাকাও তাকাও কত বন্য জন্তু জঙ্গলের মধ্যে শীতে কষ্ট করে, ঠিক কিনা? তোমাদের গৃহপালিত প্রাণীর দিকে তাকাও, দেখো না শীতের মধ্যে কত কষ্ট পায়, যেখানে পেশাব করে সেখানেই ঘুমায়। কিন্তু আমি তোমাদেরকে ওই রকম বানাই নাই, তোমাদেরকে আমি ইনসান বানাইছি, ঠিক কিনা? এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত নিয়ামতের কথা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে বলতেছেন, আল্লামাল কুরআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতের শুকরিয়া আদায় না করে কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে বন্য জন্তু বানাতে পারতেন, কিন্তু না না, আমাদেরকে হায়াত নামক দৌলত দিয়ে আমাদেরকে ইনসান করে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে নিয়ামতগুলো দিয়েছে, এর মধ্যে বহু দামি নিয়ামত হলো আমাদের এই হায়াত, ঠিক কিনা? কিছুদিন আগে এই গোরস্থানের পাশেই বাসা আমাদের এলাকার সন্তান পিতা মাতাকে ছেড়ে বিদেশ গমন করেছিল। দান করেছে হায়াত, দান করেছে হায়াত। শুনে রাখো, এটা কিন্তু বহু বড় নিয়ামত। আজকে তোমরা দুনিয়ার জমিনের উপরে ঘুরতেছো, এশারের নামাজ আদায় করতে পেরেছো, আজকে তোমাদের সুযোগ আছে, আসলে এই মাহফিলে বসতেও পারো, এখানে এসে জান্নাতি মানুষদের দলভুক্ত হতেও পারো, কিন্তু জানা নাই কখন জানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার মৃত্যু চলে আসে, তুমিও এই পাশের গোরস্থানের বাসিন্দা হয়ে যেতে পারো, ঠিক কিনা? এই কারণে দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দান করেছে এটা বহু দামি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খুলিকাল ইনসান যায়ফা, মানুষদেরকে অত্যন্ত দুর্বল করে তৈরি করেছি, ঠিক কিনা? কিন্তু তাদের যেই দুর্বল হায়াত দান করেছি, হতে পারে দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে যাবে আর মারা যাবে, হতে পারে হাঁটতে হাঁটতে মারা যাবে, হতে পারে বিদেশের মাটিতে মারা যাবে, হতে পারে হায়াতটা এখনই শেষ হয়ে যাবে, কিন্তু তারা যেন জেনে রাখে মানুষের এই হায়াতটা অত্যন্ত মূল্যবান। এই হায়াতের বদৌলতে আমি রব্বে কারীম মানুষদেরকে জান্নাত দান করে দেই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হায়াতের দাম কত জানো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হায়াতের দাম হলো এত, যেই মানুষটা দুনিয়াতে হায়াত পেল আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব্বে কারীম বলে স্বীকার করলো, হায়াতের জিন্দেগিটা এই কথার উপরেই অটল থাকলো, রাসূল আপনি তাদেরকে বলে দিন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হায়াতটা শেষ হয়ে যেতে পারে,
প্রতিবেশী তাকে অন্ধকার কবরের মধ্যে রেখে আসতে পারে, কিন্তু আমি রব্বে কারিমের পক্ষ থেকে তাদেরকে আপনি জানায়া দিন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ এই হায়াতের বদৌলতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়া যায়, ঠিক না দোস্ত আহবাব? এই কারণেই যেই বাচ্চাটা মায়ের গর্ভে এসেছে, বাচ্চাটা পরিপূর্ণ হয়েছে, কিন্তু হায়াতের জিন্দেগিতে সামান্য সময় সে পায় নাই, বরং গর্ভ অবস্থায় মৃত সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার ব্যাপারে ঘোষণা হলো, ওই বাচ্চাটাকে একটা নেকড়ার মধ্যে পেঁচিয়ে অন্য অন্য জন্তুর মতোই দাফন করে দাও। তার আখিরাতে কোনোই ফয়সালা নাই, তার কোনো জান্নাত নাই, তার কোনো জাহান্নাম নাই। দুনিয়াতে সে ইমানদার বা বেগৈরে ইমানদার বলেও সাব্যস্ত হবে না, তার কোনো জানাজার নামাজও নাই, ঠিক না? কিন্তু একটা বাচ্চা জন্মের পরেই শুধুমাত্র হাত নাড়াচাড়া করেছে, অথবা একবার চিৎকার দিয়েছে, 1 সেকেন্ডের একটা চিৎকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আল্লাহর বান্দাকে 1 সেকেন্ডের হায়াত দেওয়া হয়েছে, এই কারণে দুনিয়ার মানুষ তোমাদের উপরে ফরজে কিফায়া করে দিলাম, ওই বাচ্চাটার জানাজা আদায় করো, ওই বাচ্চাটাকে ইমানদার হিসেবে কবুল করো, ওই বাচ্চাকে মুসলমানদের কবরস্থানে দাফন করে দাও। কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীম, ও যদি মুসলমানের ঘরে জন্ম নেয়, তাহলে তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিব, ঠিক না? তো দোস্ত আহবাব, আল্লাহ আমাদেরকে যে হায়াত দান করেছে, এই 1 সেকেন্ডের হায়াতের দাম হলো এত, যে 1 সেকেন্ডের হায়াতের বিনিময়ে জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা? ওই যে আবু তালিব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, জিন্দেগিতে কোনোদিন ঈমান আনে নাই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাও ছাড়ে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের সময় পাশে দাঁড়িয়েছে। রাসূলকে যখন কাফেররা বয়কট করেছে, 3 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘাস খেয়ে থেকেছে, ঠিক না? তো এই আবু তালেবের যখন মউত সামনে এসেছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দো জাহানের বাদশাহ, কামলিওয়ালা, তার অভিভাবক চাচার যখন মউত এসেছে, দিলের মধ্যে দরদ নিয়ে তার দরবারে হাজির, দাওয়াত দিতেছেন, চাচা, জিন্দেগি ভর কাবা ঘরের মধ্যে মূর্তি রেখে তাদের পূজা করেছ, জিন্দেগি ভর সূর্যের পূজা করেছ, জিন্দেগি ভর চাঁদের সেজদা করেছ, তুমি জানো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলি নাই। আহা কি চরিত্র রে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 63 বছরের জিন্দেগি, একটা দিন মিথ্যা কথা বলে নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গিয়ে বলতেছেন, চাচা, আমি জীবনে একটা মিথ্যা কথা বলি নাই, আপনি এটা জানেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী, আপনি এটা জানেন মূর্তির কোনো সক্ষমতা নাই। চাচা, দুনিয়ার জিল্লতির ভয়ে হয়তো কালেমা পড়বেন না, কিন্তু আমার কানে কানে শুধু বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি আপনার ভাতিজা যখন মাকামে মাহমুদ পাবো, আপনার জন্য সুপারিশ করব, ঠিক না? তো দোস্ত, রাসূল যেন বোঝাতে চায়, চাচা,
হায়াতের লম্বা সময় আল্লাহর নাফরমানির মধ্যে কাটিয়ে দিয়েছেন, সামান্য সময় বাকি আছে, বিদায়ের মুহূর্তে ঘনিয়ে এসেছে। কয়েকটা সেকেন্ডই হয়তো বাঁচবেন। এই কয়েকটা সেকেন্ডের মধ্যে শুধুমাত্র পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী আপনার জন্য জান্নাতের ব্যবস্থাপনা করে দেব। সকলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হায়াতের কত দাম! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হায়াত কত লম্বা করে দিয়েছে। আজকের জালসার দিনটা আমরা পেয়ে গেছি, ঠিক না? তো দোস্ত আহবাব, যদিও হায়াতটা বহু দামি, কিন্তু রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, হায়াত বহু দামি। হায়াত জান্নাতে যাওয়ার মাধ্যম। এক সেকেন্ডের হায়াতের এত দাম যে এক সেকেন্ডের হায়াতের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, এই হায়াত আমি তোমাদেরকে এমনি এমনি দেই নাই। এই হায়াতের স্থায়িত্ব আমি কিয়ামত পর্যন্ত বা আজাল 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 করি নাই, ঠিক না? দুনিয়ার মানুষ শুনে রাখো, ও দুর্গাপুরের মানুষ তোমরা শুনে রাখো, তোমরা রং তামাশায় মধ্য থাকতে পারো, হায়াতের নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে ভুলে যেতে পারো। এই কারণে রব্বে কারীম তোমাদেরকে জানাচ্ছে, দুনিয়ার মানুষ, হায়াত তোমাদেরকে দিয়েছি দামি সম্পদ, কিন্তু এই হায়াতকে কিয়ামত পর্যন্ত লম্বা করি নাই। বরং ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের যে হায়াত দেওয়া হয়েছে, এই হায়াত কিন্তু নির্ধারিত। একটা সময় তোমাদের এই হায়াত ফুরিয়ে যাবে। ওই যে দেখো না, তোমাদের দোস্ত, তোমাদের পাশেই একটা ছেলেকে হায়াত দিয়েছিলাম, যুবক বয়সে এই ছেলেটা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। তার মানে তার নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে, ঠিক না? হায়াত দামি সম্পদ, হায়াত বহু দামি সম্পদ, কিন্তু এই হায়াত এটা একটা নির্দিষ্ট সময়ের জন্যই আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছে। কুরআন এটাই বলতেছে, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা হায়াতের জন্য নির্ধারিত একটা সময় রয়েছে। ওই সময় যখন তার সামনে হাজির হবে, একটা দিন পিছনেও করা হবে না, একটা সেকেন্ড পরেও তার মৌত সংগঠিত করা হবে না, আবার সামান্য সময় পূর্বেও তার মৌত সংগঠিত হবে না। একটা নির্দিষ্ট সময় মানুষের জন্য বরাদ্দ করা আছে, যে এই সময় পর্যন্তই মানুষ দুনিয়াতে বিদ্যমান থাকবে। যখন তার নির্ধারিত হায়াতটা শেষ হয়ে যাবে, তখন তার সাথে কার্য সম্পাদন করা হবে, তার মৌত ঘটায় দেওয়া হবে। দুনিয়ার সবচাইতে বড় বড় ডাক্তার, বিজ্ঞানী সব একত্রিত করা হলেও তার রূহটাকে আর ধরে রাখতে পারবে না। রূহ ধরে রাখা যায়? রূহ ধরে রাখা যায়? ধরে রাখা গেলে তো কত মানুষই ধরে রাখতো। হ্যাঁ, স্কয়ার কোম্পানির মালিক, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকার মালিক, যদি হায়াত ধরে রাখা যেত তাহলে তো সে টাকা দিয়ে ধরে রাখতো, রাখতো না? প্রত্যেকটা মা তার সন্তানটাকে নিজের কলিজার বিনিময়ে ধরে রাখতো। প্রত্যেকটা সন্তান তার কলিজার বিনিময়ে তার পিতাকে ধরে রাখতো। প্রত্যেকটা বোন তার কলিজার বিনিময়ে তার ভাইকে ধরে রাখতো। প্রত্যেকটা পিতা তার কলিজার বিনিময়ে তার মেয়েকে ধরে রাখতো, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আসমান এবং জমিনের মালিক কিন্তু আমি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
রব্বুল আলামিন সবচাইতে শক্তিশালী। আসমানের মালিক আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এর মাঝখানে যা আছে সবকিছুর মালিক আল্লাহ। গোলাম, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মালিক আমি। তোমাদের হায়াত দান করেছি, তোমাদের হায়াতের মালিক আমি। তোমাদেরকে চামড়া টান টান করে দিয়েছি, এই চামড়ার মালিক আমি। তোমাদের দৃষ্টি শক্তি দিয়েছি, এই দৃষ্টি শক্তির মালিকও আমি। ঠিক না? তো এই কারণে তোমাদের আমি যেই হায়াত দান করেছি, এই হায়াতটার মালিকও আমি। ঠিক না? আমাদের হায়াতের মালিক কে? লিকুল্লি উম্মাতিন আজাল। যেহেতু মালিক আমি রব্বে কারীম তোমাদের হায়াতকে একটা নির্ধারিত সময়ের জন্যই বেঁধে দিয়েছি। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দোস্ত, এই হায়াত কিন্তু একটা নির্ধারিত সময়ের জন্যে। ঠিক না? হায়াত নির্ধারিত সময়ের জন্যে। তো নির্ধারিত হায়াত শেষ হয়ে গেলে কি হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হায়াতের শেষ সীমায় যখন তোমরা পৌঁছে যাবে, আমি রব্বে কারীম তোমাদেরকে মউত দিয়ে দিব। ঠিক না? তোমাদেরকে মউত দিয়ে দেব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হায়াত তোমাদেরকে দিয়েছি, কিন্তু এই হায়াত চিরকালের জন্য দেই নাই, নির্দিষ্ট একটা সময়ের জন্যই দিয়েছি। যখন ওই নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাবে গো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি রব্বে কারীম তোমাদের মালিক তোমাদের হায়াতকে শেষ করে তোমাদেরকে মউতের মাধ্যমে আমি রবের কাছেই নিয়ে আসব। ঠিক না? হ্যাঁ, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মুহতারাম হাজিরিন, তাহলে রব্বে কারীম এই হায়াতটা আমাদেরকে কেন দিলেন জানা আছে? কুরআন আমাদেরকে বলে দিচ্ছে। কুরআন, হায় আফসোস, বর্তমান সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মাকসাদ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উদ্দেশ্য ছিল, আজকে আমরা ওই উদ্দেশ্য থেকে একেবারেই বিমুখ।